আজকে আপনার সামনে এমন একটা বাজার সম্পর্কে আলোচনা করবাম, এমন একটা বাজার দেখেন যে বাজারের ইতিহাসটা শুনলে আপনারা অনেকেরই ভালো লাগবে, আর অনেকেই কিন্তু এই বাজারটা অলরেডি চিন হয়। নেত্রকোনা জেলার 11 নং ইউনিয়নে অবস্থিত মুক্তিযোদ্ধা বাজার বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ঐতিহাসিক স্থানও কিন্তু এই বাজারের মধ্যেই। আচ্ছা, এখন কথা হইতেছে এই বাজারের নামটা কেন লাগে মুক্তিযোদ্ধার নাম দেওয়া হয়েছে, এটার পিছনে কিন্তু একটা বড় ইতিহাস আছে। 1971 সালের মহান মুক্তিযোদ্ধার স্মরণে যেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বাসিন্দাদের বীরত্ব সংগ্রামে ইতিহাস রয়েছে এই বাজারের মধ্যেই। যেহেতু 1971 সালের মহান মুক্তিযোদ্ধার সময় অনেক স্মৃতি এই বাজারের মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু পরবর্তীতে এই বাজারের নামই দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বাজার। একটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আপনারা বুঝতে আরো বেশি সুবিধা হইব। নেত্রকোনা জেলা তৎকালীন ময়মনসিংহ জেলার অংশ ছিল মুক্তিযুদ্ধের 11 নং সেক্টর অন্তর্গত। এই অঞ্চলের পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। 11 নং ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় মুক্তি বাহিনীর সমন্বয় কেন্দ্র বা গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হইতো এই বাজারের মধ্যেই। যেহেতু 1971 সালে এই মুক্তিযোদ্ধা বাজারের ভিতরে অনেক কিছু ঘটে গেছে, ঐতিহাসিক স্মৃতি স্মরণে কিন্তু স্বাধীনতার পরে এই বাজারের নাম মুক্তিযোদ্ধা বাজার হিসেবে নামকরণ করা হয়েছে। একটা সময় মুক্তিযোদ্ধা বাজারের মধ্যে কিন্তু সবকিছু পাওয়া যেত, যেমন ধান, পাট, গম, শাকসবজি, কুমড়া, আলু, পটল এবং স্থানীয় ফল, আম, কাঁঠাল, কলা সবকিছু কিন্তু এভরিথিং পাওয়া যেত। যদিও এখন আগের মতন কিন্তু সবকিছু পাওয়া যায় না, টুকিটাকি অনেক কিছু কিন্তু আগের মতনই পাওয়া যায়। সবচেয়ে দুঃখজনক বিষয় হইতেছে আমরা গ্রাম কিন্তু কালিয়ারা সব মানুষ কিন্তু একটা সময় মুক্তিযোদ্ধা বাজারের মধ্যে বাজার করতাম, কিন্তু এখন লোকে আস্তে আস্তে মুক্তিযোদ্ধা বাজারটা লোকে ভাঙ্গে যাইতেছে, যার কারণে কিন্তু এখন আর আগের মতন যাওয়া হয় না। এখন কিন্তু প্রতিনিয়ত নিত্য যে বাজার করি এটা কিন্তু আমরা শীতলি বাজারে গিয়ে করি, কারণ আগের মতন যেহেতু মুক্তি বাজারে আর যাওয়া হয় না, আগের মতন মুক্তিযোদ্ধা বাজারের মধ্যে কিন্তু অনেক কিছু আর পাওয়া যায় না। যেহেতু এই বিষয়টা কিন্তু খুব বেদনাদায়ক, একটা জমজমাট বাজার যদি আস্তে আস্তে হইলে ভাঙ্গে যায়, আস্তে আস্তে যদি এই বাজারটা হইলে একবারে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে এটার মতন দুঃখ কি আর থাকতে গঞ্চে না। মন থেকে যুদ্ধ দাবি জানাইতেছে আপনারা যারা মুক্তিযোদ্ধা বাজারের কমিটি আছেন, আপনারা যারা মুক্তিযোদ্ধা বাজার দেখশুন করুন, সবসময় যারা নেতৃবৃন্দ আছেন, মাতবর আছেন, আপনারা সবার উদ্দেশ্যে কইতেছে আপনারা মুক্তিযোদ্ধা বাজারের কিন্তু আগের মতন জমজমাট করার চেষ্টা করেন, আগের রূপে আমরা দেখতাম চাই সবাই। আপনারা যারা 11 নং কালিয়ারা গাবডাগাতির মানুষ আমার ভিডিওটা দেখবেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা মুক্তিযোদ্ধা বাজারটা কিন্তু আগের রূপে দেখতাম চাই, আগের মতন আমরা মুক্তিযোদ্ধা বাজারের মধ্যে যাইতাম চাই, আগের মতন ওই লোকের সবসময় জমজমাট অবস্থা দেখতাম চাই। মুক্তিযোদ্ধা বাজারের যে দোকানদাররা আছে তারা যদি নেত্রকোনা থেকে কোনো মালামাল অথবা ঢাকা থেকে মালামাল আনতে চায়, তাহলে দুই রাস্তাতে ইচ্ছা করলে আনতে পারবো, তবে একটা রাস্তাতে আনতারতেছে আর একটা রাস্তাতে কিন্তু এখন পর্যন্ত আনতারতেছে না, যেহেতু নদীর উপরে ব্রিজ নাই। যেমন একটা রাস্তা হইতেছে নেত্রকোনা রাজুর বাজার থেকে শুরু করে নারিয়াপাড়ার মধ্যে ওই লোকের মুক্তি বাজারে ঢুকতে হয়, আর একটা রাস্তা হইতেছে নেত্রকোনা রাজুর বাজার থেকে ঢেউডুকুনের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাতে আয়ার ট্যাঙ্গার একটু পরে এই শান্তিনগরের রাস্তাতে কিন্তু একটা বাই রাস্তা ঢুকছে, এই বাই রাস্তা দিয়ে কিন্তু মুক্তিযোদ্ধা বাজারের যে ফেরিঘাট আছে ফেরিঘাট পর্যন্ত রাস্তাটা আছে। তবে ধারণা করা যায় আর আশা করা যায় মুক্তিযোদ্ধা ফেরিঘাটের মধ্যে খুব অচিরে আমরা ব্রিজ পাই, আর এই ব্রিজটা যদি পাই তাহলে কিন্তু মুক্তিযোদ্ধা বাজারের যারা লোকের দোকানদার আছে সবাই কিন্তু আসলে শান্তিপূর্ণ ভাবে তারা ব্যবসা করতে পারবো। শুধুমাত্র তাই না, যারা নিশ্চিন্তপুরের আছে আর যারা ওই লোকে কালিয়ারা গাবডাগাতি ইউনিয়নের যারা আছে সবাই কিন্তু আসলে যোগাযোগ মাধ্যমের লাগে এক পারে থেকে আরেক পারে কিন্তু সহজে কিন্তু যাইতে পারবো, আর এই বাজারটা কিন্তু আরো দুর্দান্ত উন্নত হইতে কিন্তু এটা সবচেয়ে বেশি কার্যকরী এই ব্রিজটা। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই কমাদের সাথে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হারে এটা স্বাভাবিক, ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসুক্ত নামাজ আদায় করুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা করে পড়ে, তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।